বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদা হোসেন, সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমি যে টপিক নিয়ে তোমাদের আলোচনা করবো তা হলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড মেক সেন্টেন্স। ওকে, প্রথমে আমি তোমাদেরকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর্থ কি তাই বলবো। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর্থ হচ্ছে শূন্যস্থান পূরণ অথবা খালি ঘর পূরণ। তাহলে আমরা বোর্ডের দিকে তাকাই শিক্ষার্থীরা, দেখো হাউ আর ইউ বলা হয়েছে এ নম্বরে, হাউ আর ইউ মাঝখানে ফাঁকা থাকবে, মানে হাউ ড্যাশ ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। আমি তোমাদেরকে একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, প্রথমে কি আছে এ নম্বর, হাউ ড্যাশ ইউ। তাহলে মাঝখানে কি বসাবো আমরা শিক্ষার্থীরা? মাঝখানে বসাবো আর, এ আর ই। এটা অর্থ হলো হাউ আর ইউ, তুমি কেমন আছো। এরপর আমরা দেখব বি নাম্বার, দে ড্যাশ সিঙ্গিং। তাহলে খালি করে কি বসবে? আর, তারা গান করিতেছে। সি নাম্বার, দিস ড্যাশ কানিজ। খালি করে কি বসবে? ইজ। দিস ইজ কানিজ, এই হয় কানিজ। এরপর ডি নম্বর, আই ড্যাশ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। তাহলে খালি করে আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে কি বসবে? আই হ্যাভ বসবে। আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমরা সকালে নাস্তা করি। এরপর আমরা বলবো ই নাম্বার, আই ড্যাশ ক্যাচ এ ফিশ। ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে আমরা কি বুঝতে পারি? ক্যান। তাহলে কি হবে? আই ক্যান ক্যাচ এ ফিশ, আমি মাছ ধরতে পারি। এরপর দেখব এফ নাম্বার, ড্যাশ আই কাম ইন স্যার। তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে কি বসবে? মে। মে আই কাম ইন স্যার, অনুপূর্বক আমি ভিতরে আসতে পারি। শিক্ষার্থীরা দেখো, তোমরা যখনই আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করবো তখনই আমরা দেখব খালি ঘর থাকবে। তাহলে আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যখন শুরু করবো তখনই আমরা খেয়াল করবো যেন আমাদের যে ঘরটি খালি আছে সে মাঝখানে সুন্দরভাবে আমরা ওই খালি ঘর পূরণ করতে পারি, ওই অর্থগুলি নিব। আর সবগুলো আমাদের ইংলিশ ফর টুতে বইতে আছে, বইতে সব আমরা নিয়ে করেছি। এরপর আমি যাব জি, ড্যাশ নেম ইজ শোভা। তাহলে হবে মাই নেম ইজ শোভা, আমার নাম শোভা। এইচ নাম্বার, ড্যাশ শার্ট ইজ গ্রিন। তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হবে মাই শার্ট ইজ গ্রিন, আমার জামাটি সবুজ। আই ড্যাশ স্কুল ইজ বিগ। তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হবে আওয়ার স্কুল ইজ বিগ, আমাদের বিদ্যালয়টি বড়। লাস্ট ওয়ান হচ্ছে ড্যাশ দ্য সান। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হবে টু দ্য সান, অঙ্কটি করো। আশা করি তোমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস সম্পর্কে কিছু স্পষ্ট ধারণা করেছো। এখন আমি তোমাদের পড়াবো মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স অর্থ কি? মেক সেন্টেন্স হলো বাক্য রচনা। আমরা যখনই কোনো বাক্য রচনা কিংবা মেক সেন্টেন্স করবো, অবশ্যই সেই বাক্যটি অর্থবোধক অথবা মিনিংফুল হতে হবে। তাহলে চলো আমরা মেক সেন্টেন্স শুরু করি। শিক্ষার্থীরা বোর্ডের দিকে তাকাও। প্রথমে আছে আমাদের লুক। লুক অর্থ তাকানো। লুক অ্যাট দ্য পিকচার। তাহলে কি হবে? বাংলা অর্থটি ছবিটির দিকে তাকাও। এরপর সান, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সান অর্থ কি শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই জানো। সান অর্থ হচ্ছে সূর্য। তাহলে বাংলা অর্থ হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এরপর দেখবো রোজ। রোজ অর্থ গোলাপ। দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, গোলাপ একটি সুন্দর ফুল। তোমরা ইচ্ছা করে শিক্ষার্থীরা অন্য কোনো সেন্টেন্স তৈরি করতে পারো, অবশ্যই তা হতে হবে মিনিংফুল, অর্থাৎ অর্থবোধক বাক্য আমাদের হতে হবে।
এরপর আমরা দেখবো লায়ন। লায়ন হচ্ছে সিংহ। দ্য লায়ন ইন দ্য কিং অফ বিস্ট। সিংহ হলো পশুদের রাজা। এরপর পিকচার। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল। ছবিটি দেয়ালের উপর আছে। কাউ। দ্য কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমেল। কাউ হচ্ছে কি গরু। তাহলে দ্য কাউ ইজ দ্য ডোমেস্টিক অ্যানিমেল। গরু আমাদের গৃহপালিত পশু। এরপর আমরা দেখব ফিশ। ফিশ অর্থ হচ্ছে মাছ। শিক্ষার্থীরা, হিলশার ইজ আওয়ার ন্যাশনাল ফিশ। ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ। তোমরা ইচ্ছা করলে অন্য কোনো অর্থবোধক বাক্য এখানে লিখতে পারো। এরপর দেখবো হ্যান্ড। ওয়াশ ইউর হ্যান্ড। তোমার হাত ধোও। অবশ্যই তোমরা হাত পরিষ্কার করে সাবান দিয়ে ধোবা। এরপর আমরা দেখবো ডে। উই ওয়ার্ক বাই ডে। আমরা দিনের কাজ করি। এরপর আছে ড্র। ড্র অর্থ হচ্ছে আঁকা। ড্র এ সার্কেল। বৃত্তটি আঁকো। ড্র দিয়ে আরো অনেক বাক্য হতে পারে, যেমন ড্র এ পিকচার। ছবিটি আঁকো। ওল্ড। ওল্ড অর্থ হচ্ছে বয়স। তাহলে আমরা একটি বাক্য বলতে পারি, যেমন হাউ ওল্ড আর ইউ। তোমার বয়স কত? তোমরা আশা করি বাক্যটি সবাই জানো। তোমরা অন্য কোনো অর্থবোধক বাক্য এখানে ইউজ করতে পারবে। এরপর আমরা দেখব ফার্মার। ফার্মার অর্থ কি শিক্ষার্থীরা? আশা করি তোমরা জানো। ফার্মার অর্থ কৃষক। কৃষককে? কৃষক হলো যারা কৃষিকাজ করে, যারা মাঠে থেকে নদীতে বৃষ্টিতে ভিজে খুব কষ্ট করে কাজ করে খাদ্য উৎপাদন করে। তাহলে আমরা ফার্মার দিয়ে একটি মেক্সেজ করতে পারি। ফার্মার দিয়ে হলো দ্য ফার্মার ওয়ার্কস ভেরি হার্ড। কৃষকের কাজ অনেক কঠিন। এরপর আমরা দেখব ওয়াটার। ওয়াটার হচ্ছে পানি। আমরা ওয়াটার দিয়ে বাক্য রচনা করতে পারি, যেমন ধরো অলওয়েজ ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। সবসময় পরিষ্কার পানি পান করবে। লাস্ট ওয়ান আছে ফ্রেন্ড। মাই বেস্ট ফ্রেন্ড ইজ মিনা। ফ্রেন্ড অর্থ কি? ফ্রেন্ড অর্থ হচ্ছে বন্ধু। মাই বেস্ট ফ্রেন্ড ইজ মিনা। আমার প্রিয় বান্ধবীর নাম মিনা। এটি ছাড়া আমরা অন্য একটি বাক্য করতে পারি। এক্সাম্পল, মাই বেস্ট ফ্রেন্ড ইজ সুইটি। এটিও আমাদের হবে। মেক সেন্টেন্স। তুমি যে কোনো বাক্যই বলতে পারো, সেটি হতে হবে অর্থবোধক। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা উপকৃত হয়েছে। আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর দুটি টপিক নিয়ে আলোচনা করেছি। ফার্স্ট ওয়ান হলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড সেকেন্ড ওয়ান হলো মেক সেন্টেন্স। তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সেই পর্যন্ত তোমাদেরকে সবাইকে আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম।